আপনি যে শর্মা খাচ্ছেন জানেন কি এর পেছনে আছে শত শত বছরের ইতিহাস? চলুন আজ জানি একদম শুরু থেকে শর্মা কিভাবে হয়ে উঠল সারা বিশ্বের প্রিয় খাবার। শর্মার যাত্রা শুরু হয় 1800 শতকের তুরস্কে উসমানীয় সাম্রাজ্যের সময়। তখন এক ধরনের খাবার তৈরি হতো যার নাম ছিল ডোনার কাবাব। মাংসকে উলম্ব রোস্টারে ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করা হতো। এই অভিনব রান্না পদ্ধতি ছিল আজকের শর্মার পূর্বসূরি। এরপর এই ডোনার কাবাব ছড়িয়ে পড়ে আরব বিশ্বে, বিশেষ করে লেবানন, সিরিয়া, জর্ডান এবং মিশরে। আর সেখানেই এর নতুন নাম হয় শাওয়ারমা, যার মানে ঘোরানো বা রোটেট করা। শর্মা দ্রুতই হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় স্ট্রিট ফুডে। তাজা রুটি, গ্রিল করা মাংস, সালাদ আর সস সবকিছু একসাথে রোল করে পরিবেশন করা হতো। শুধু স্বাদেই নয়, সহজে বহনযোগ্য হওয়ায় এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বজুড়ে অভিবাসনের সাথে সাথে শর্মাও ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে। প্রতিটি জায়গায় শর্মা পেয়েছে একটি নতুন রূপ, কখনো স্পাইসিতে, কখনো হালকাভাবে। তবে মূল ভাবনা ছিল একটাই, স্বাদ আর সন্তুষ্টি। বাংলাদেশে শর্মা আসে মূলত মধ্যপ্রাচ্যে কাজ করে ফেরা প্রবাসীদের মাধ্যমে। 2000 সালের পর থেকে ঢাকাসহ বড় শহরগুলোতে শুরু হয় শর্মা বিক্রি। চিকেন শর্মা, বিফ শর্মা, আরও কত কী। স্থানীয় মশলা আর ফিউশন দিয়ে বাংলাদেশি রেস্তোরাঁগুলো তৈরি করেছে নিজেদের স্বাদে ভরপুর শর্মা। আজ রাস্তাঘাট থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ পর্যন্ত শর্মা হয়ে উঠেছে আমাদের প্রিয় খাবারের তালিকায়। শর্মা শুধু এক প্লেট খাবার নয়, এটা ইতিহাস, ভ্রমণ এবং সংস্কৃতির গল্প। তুরস্ক থেকে শুরু করে হাজার হাজার মাইল পেরিয়ে আজ সেটি পৌঁছেছে আমাদের টেবিলে। এক এক কামড়ে লুকিয়ে আছে শতাব্দীর ভ্রমণ, আর সেটাই শর্মার সৌন্দর্য। তাই পরের বার যখন শর্মা খাবেন, মনে রাখবেন আপনি শুধু খাচ্ছেন না, ইতিহাসের একটা অংশ চেপে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তিনটা দিন কেন দিই খাই নেবেন? হ্যাঁ হ্যাঁ।